নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই জানো যে শ্রীরামপুর হাট বন্ধ হয়ে গেছিল, আবার আজকে থেকে চালু হয়েছে, কিন্তু জায়গাটা পরিবর্তন হয়ে গেছে। দেখতেই পাচ্ছ পেছনে আছে স্টেডিয়াম মাঠ আর স্পোর্টিং। যারা শ্রীরামপুরে থাকো তারা তো জানো যে স্টেডিয়াম আর স্পোর্টিং দুটো মাঠই পাশাপাশি। এবার ওদের মাঝখানেই একদম হাটটা চালু হয়েছে, কিন্তু জায়গাটা যেটা দিয়েছে অনেক ছোট, ফলে বুঝতেই পারছো কী জাম লেগেছে। দেখো পুরো রাস্তাটা পুরো জাম হয়ে গেছে, আর ভেতরে বসার সবাই জায়গা পায়নি। আমি সবই তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা শুধু ভিডিওটা পুরো দেখতে থাকো। আর এই যে দেখো এখানে সব ডগের সেলাররা রয়েছে, ওরা বসার জায়গা পায়নি, বাকি সব ফিরে নিয়েছে। প্রথমে ওদেরকেই দেখাচ্ছি। বুদ্ধরা কিছু বলো, কি ব্যাপার দাঁড়িয়ে আছে কেন? আমরা তো বসার জায়গা পাইনি আজকে। ও জায়গা পাওনি? না, মানে জায়গাটা ছোট হয়ে গেছে অনেকটা, না? অনেকটাই ছোট হয়ে গেছে জায়গাটা। তা তোমরা কি চিন্তা ভাবনা করছো আগামী দিনে? এখন আমরা এমএলএ মহাশয়ের কাছে এটা নিয়ে আবেদন করব, যাতে আমাদের একটা ভালো বসার জায়গার ব্যবস্থা করে দিতে। আচ্ছা, আর যদি এখানেও হয় তো মোটামুটি জায়গা পেলে আমরা এখানেও বসতে পারি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই। সেই এই দেখো শ্রীরামপুর সাব ডিভিশন স্পোর্ট অ্যাসোসিয়েশন, আর এই যে শ্রীরামপুর পশু পাখির হাট লাগিয়েছে, এখানে ব্যানার লাগিয়ে দিয়েছে। এইখানে এই যে কুকুরের স্টল রয়েছে একটা, এই যে অভিজিৎ রয়েছে, আর ভেতরে সব বেশিরভাগই তোমার ওই পাখি, গাছ, মাছের দোকান আছে। দেখাচ্ছি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে। এই যে দেখো ওখানে পাখির দানা, গাছ, এই যে অ্যাকোরিয়াম স্টুডিও সব হয়েছে না, একদম। এই যে দেখো এখানে সব হ্যামস্টার রয়েছে, এই যে মাছের সব, এখানে বেশিরভাগই মাছের অ্যাক্সেসারিজ, এটাই জায়গাটা বেশিরভাগ নিয়ে নিয়েছে। ওই জন্য ডগের দোকানদের জায়গা হয়নি, হয়তো প্রথম সপ্তাহ তো ওই জন্য হয়তো সেরকমভাবে আসতে পারেনি বা কিছু হবে হয়তো। যাই হোক, কিন্তু পরের সপ্তাহে হয়তো সবাই জায়গা পেয়ে যাবে, যে নিজেদের মধ্যে সব ঠিকঠাক করে নেয়। দেখতেই পাচ্ছ সব এখানে মাছই রয়েছে, কিন্তু ওইখানে যেমন অনেকটা বড় জায়গা ছিল, হতো ভালো মতো সবাই মিলে বসতে পারতো। এখানে এইটুকু মাঠের মধ্যে বুঝতেই পারছো। হ্যাঁ দেখো, তারপর ওইদিকে কাদা, বৃষ্টির জন্য কাদা ফাদা জমে আছে, ফলে অসুবিধা বসতে, ওই জন্য সবাই বসতে পারছে না। কিন্তু সাজিয়ে গুছিয়ে বসলে আমার মনে হয় বসে যাবে, কেন যারা বসে তাদের আবার বাইক টাইক সাইকেল টাইকেল সব নিয়ে এসে এখানে রেখেছে, ফলে ওই জন্য আরও জায়গাটা জাম হয়ে গেছে। এই যে পায়রা রয়েছে, এখানে পায়রা রয়েছে। পাখির দোকান বেশি আজকে আসেনি, তাতেই এই অবস্থা। যদি আরও দোকান আসে তখন তো মুশকিল হয়ে যাবে। সুভাষিস দা, বিক্রি বাট্টা হচ্ছে কিছু? একদম, এই তো। ও পাখি নিলেন? দাদা নিল, পাখি নিলাম একদম। দাদার বাড়ি কোথায়? আমার বাড়ি শ্রীরামপুর সানিপাড়াতে বাড়ি। আচ্ছা আচ্ছা, এই তিনটে প্রিন্স পাখি নিলাম আমি। বাহ, বাড়িতে আরো পাখি আছে তাই তো? বাড়িতে একটা আছে, মানে আচ্ছা। আরো ছিল, উড়ে গেছিল বলে, ও একা ছিল বলে এর জন্য আমি আরো তিনটে ও, নিলাম। ওটা কি ওই হাট থেকে কিনেছিল ওইখানে শ্রীরামপুর থেকে? না, ওটা শ্রীরামপুর ওই হ্যাঁ, গঙ্গাধার থেকে নিয়েছিলেন। তো আপনার কি মনে হচ্ছে ওই জায়গাটার থেকে এই জায়গাটা কি? ওই জায়গাটা তো বলছিল নাকি ঠিক, মানে ঠিকঠাক জায়গা নয় আর কি, মানে ওটা তো মানে গায়ের জোরে করা হয়েছিল নাকি, যেটা শুনলাম আর কি। আচ্ছা, এটা তো একটা মানে আমাদের ভাস্কর দা, যাই হোক আমাদের এমএলএ দাদা বলে ফেলেছি, যাই হোক হ্যাঁ আমাদের এমএলএ সাহেব আমাদের এটাকে মানে মোবাইলে দেখছিলাম, এটা হ্যাঁ। করেছে, খুব ভালো জিনিস করেছে। হ্যাঁ, তো এখানে তো অনেকে জায়গা পাচ্ছে না, বসার জায়গা হচ্ছে না আর কি, জায়গাটা ছোট। জায়গা তো ছোট, কিন্তু আস্তে আস্তে মানে আগামী দিনে আস্তে আস্তে অনেকই জায়গা আছে, এখনো তো অনেক ফাঁকা আছে। আচ্ছা, হয়ে যাবে মনে হয়? হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। আর জায়গাটা মানে যাতায়াতের অসুবিধা কি কিছু হবে? যাতায়াতের তো একটু ব্যাপারটা যে টোটো আছে, টোটো করলে ওখান থেকে স্টেশন থেকে নেবে একদম সোজা, এখানে 10 টাকা নেবে। আচ্ছা, হ্যাঁ, এখানে মানে মানে আপনি আশা রাখছেন যে হাটটা চালু হবে এখানে? হাটটা চালু হলে ভালোই হবে, এই হচ্ছে সেটাই। ওই দাদা ঠিক বলছে যে এখানে হবে, কিন্তু আমার তো মনে হচ্ছে না যে হবে বলে। কেন আজকে পাখির দোকান তো পুরো আসেনি মনে হচ্ছে নাকি গো? তো পুরো পাখির দোকান এলে তো জায়গা হবেই না এমনিও, একটু ছোট ছোট করে নিতে হবে, ছোট ছোট করে। তারপর কুকুরের দোকান তো কেউ জায়গা পায়নি বলছে। একটু বাইরের দিকেও ব্যবস্থা হয়ে গেলে হয়ে যাবে। বাইরের দিকে? বাইরের দিকে তো এমনি তোমার রাস্তা জাম হয়ে যাচ্ছে। ওই বাইরের দিকে একটু হলে একটা ঝোলে হবে। সেই এখানে চাপ আছে বাবা। চাপ মানে পুরো দোকানদার ওই শ্যাওড়াফুলিতে এখন জল ঢালা চলছে না, হ্যাঁ। ওর জন্য তো আসতে পারছে না অনেকে। আচ্ছা, ওর জন্য কিছুটা বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে। সেই, কিন্তু যদি সব দোকান আসে তখন মুশকিল হয়ে যাবে। কাটিয়ে গুছিয়ে নিলে একটা হবে। হ্যাঁ, আস্তে আস্তে হয়তো যদি করতে পারে হবে। সেই সবই একটা সময় বলবে সব কিছু, হঠাৎ করে কোনো ডিসিশন নেওয়া যায় না। দেখা যাক কি হয়। এই দেখো রয়েছে কাজল দা, আর কাজল দা এখানে প্রথম বউনি করলো। আগেও বেঁচেছে বাচ্চা না? ভিডিও দেখেছো? আরে সারা, দেখো তো এখানে হাট শুরু হয়েছে খবর পেলে কিভাবে? আমি তোমার ভিডিও দেখে ওই রায়হাটে ছিল, হ্যাঁ হ্যাঁ। ওখান থেকে আমি টোটো কাকু বলে এখানে দিয়ে গেলাম। ও, বাড়ি কোথায় তোমার? বর্ধমান। বর্ধমান থেকে এসছো? দেখো কত পশুপ্রেমিক বাচ্চা। আর বাড়িতে কি ডগ আছে নাকি প্রথম নিলে? প্রথম? আরে স্যার, তাও কত দিয়ে কিনলে বলে দাও? 4,500 টাকা। বাহ, মেল না ফিমেল নিয়েছো? মেল বাচ্চা, বাহ ভালো পেয়েছো। তারপর কাজল দা বলো। বলে দিয়েছি, যাও দরকার ফোন নাম্বার দিয়েছি, হ্যাঁ। অসুবিধা হলে আমাকে ফোনটা করবে। আচ্ছা, কি করতে হবে না করতে হবে। হ্যাঁ, কেন প্রথম ডগ তো, ওকে হ্যাঁ, একটুখানি গাইড করে দিও। ঠিক আছে।
আর আমার নাম হচ্ছে কাজল কুমার রায়, নাম্বার হচ্ছে 9143182351, ব্যারাকপুর ডকিয়া। একদম ঠিক আছে, ভালো থাকবে। তারপরে যে দেখো কৌশল ভাই নিয়ে চলে এসেছে, কি দেখাচ্ছে প্রথমে বলো? সিটজু আছে দাম মেল ফিমেল বোথ अवेलेबल আছে। সিটজু মেল ফিমেল, বয়স কতদিন হচ্ছে গো? 55 ডেজ দাম। 55 দিন বয়স, মানে 1 লিটারের বাচ্চা আছে দুটো। 1 লিটার। হ্যাঁ, এবার ঘুরি দেখাও পেছনটা। হ্যাঁ দেখে নাও পেছনের কালার। পুরো ফ্লাফি হেয়ার আছে। হ্যাঁ দুটো দু রকম আছে, আর মেল ফিমেল দুটোই আছে। এবার তোমাদের যেমন পছন্দ হবে সেই হিসাবে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবে। কি দাম বলছো? ফিমেল বাচ্চা দাম পড়ছে 14.5 মেল বাচ্চা দাম পড়ছে 17.5 নেগোসিয়েবল আছে, হালকা কিছু কম হয়ে যাবে। আচ্ছা, ফিমেল 14.5, মেল 17.5। মেল 17.5 আর যদি কেউ পেয়ার নেয় তাহলে পেয়ারটা ভালো ডিসকাউন্টে করে দেওয়া যাবে। আচ্ছা, তাহলে অনেকটাই কম হয়ে যাবে যদি দুটো একসঙ্গে নাও। কিন্তু দুটোতে 1 লিটারের বাচ্চা, দুটো একসঙ্গে নেওয়াটা চাপ ব্যাপার আছে। অনেকজনের হয় মানে কেউ একজন ফিমেল রাখলো, কেউ একজন নিজের Male বন্ধুকে মেল দিয়ে দিল, এরকম। বন্ধুকে দিয়ে দিলে, হ্যাঁ সেটা হলে হতে পারে, হ্যাঁ, pair সেক্ষেত্রে নিলে ডিসকাউন্ট একটু পাবে। একটু বেশি ডিসকাউন্ট। আচ্ছা, আর এতে ভ্যাকসিন দেখানো হয়নি? না ভ্যাকসিন হয়নি না, ডিওর্মিং হয়নি। ডিআরমিন করা আছে, নিয়ে গিয়ে তোমার ভ্যাকসিন করতে পারবে না নিয়ে গিয়ে? আরামসে। হ্যাঁ দেখে না, বলেই দিল, তোমরা যোগাযোগ করো, তোমার ভাই যতটা পারবে তোমার জন্য কম সম করে দেবে। দেখে না ভালো করে কোয়ালিটি, আর যোগাযোগ করে না তোমরা তাড়াতাড়ি। এইবার নিয়ে চলে এসেছি সাইবেরিয়ান হাস্কি, পুরো ব্লু আইসের মধ্যে। দেখে নাও আইস, পুরো ডার্ক ব্লু আইস, এখানে বাচ্চা সুপার উলিকটের বাচ্চা। হ্যাঁ মার্কিনও পুরো একদম পারফেক্ট আছে, দেখতেই পাচ্ছ মার্কিনটা দেখো। এই দেখো, এটা কি আছে, মেল না ফিমেল? ফিমেল বাচ্চা দাম। ফিমেল বাচ্চা। কতদিন বয়স হলো এর? বাচ্চা বয়স হয়ে গেছে তোমার 65 ডেজ। 65 দিন বয়স। ভ্যাকসিন হয়েছে গো? ভ্যাকসিন আদার ডিওর্মিং করা আছে। আচ্ছা, ডিআরমিন করা আছে, ভ্যাকসিন তোমায় নিয়ে গিয়ে করতে হবে। ইভেন বাচ্চা সুপার উলিকটের বাচ্চা। হ্যাঁ দেখো বাচ্চার কোয়ালিটি দেখো না, সেই আছে বাচ্চা। 65 দিন বয়স। এর দাম সম্বন্ধে কি বলবে? বাচ্চার দাম পড়ছে 21,500 দাম আছে, কিন্তু এই বাচ্চা যদি কেউ দুদিনের মধ্যে বুক করে তাহলে মাত্র 19,500 পেয়ে যাবে। দেখো 19,500 টাকা পেয়ে যাবে দুদিনের মধ্যে বুক করলে। অবশ্যই দুদিনের মধ্যে বুক করতে হবে, না তো বেরিয়েও যাবে, বুঝতেই পারছো। এই দামটা শুধু এই বাচ্চার জন্যই আছে। হ্যাঁ। এটা বেরিয়ে যাওয়ার পর আবার এইসব কোয়ালিটি এইসব দামে এই দামে এই কোয়ালিটি পাওয়া যায় না সত্যিকারই। তোমরা যদি সারা কলকাতা খুঁজে নাও কোথাও পাবে না। কলকাতা কেন, সারা পশ্চিমবঙ্গ খুঁজলেও পাবে না 19,500 টাকায় এই ধরনের বাচ্চা। একদম তৈরি বাচ্চা আছে, তাই না? রেডি বাচ্চা আছে। ইভেন বাচ্চা চিকেন রাইসও খাচ্ছে আর প্যাকেট ফুডও খাচ্ছে। বাহ, মানে অসুবিধা নেই, নিয়ে গিয়ে বেশি খরচাও হবে না। শুধু চিকেন রাইস খাওয়াবে তাহলেই হবে, শুধু নিয়ে গিয়ে ভ্যাকসিনটা করে নেবে। একদম পারফেক্ট বাচ্চা আছে, তুই যোগাযোগ করো আর নিয়ে চলে যাও তোমরা। এবার কি দেখাচ্ছে, আমেরিকান বলি তাই তো? আমেরিকান বলি দাম। হ্যাঁ দেখে না, আমেরিকান বলি কি কালার আছে গো এটা? এটা চকলেট কালার। চকলেট কালার দেখো। চকলেট কালার আছে, মেল বাচ্চা আছে, কান ক্রপিং করা আছে। হ্যাঁ মেল বাচ্চা, কান পপিং করা অবস্থাতেই পাবে। কতদিন বয়স হলো গো এর? বাচ্চা বয়স এরও হয়ে গেছে তোমার 65 ডেজ অলমোস্ট হতে চলেছে। ও 65 দিন বয়স, মানে এটাও বড় সড়ো বাচ্চা, অসুবিধা হবে না কিছুই তোমাদের নিয়ে রেডি গিয়ে। বাচ্চা আছে, ডিওর্মিং করা আছে, নিয়ে গিয়ে আরামসে ভ্যাকসিন করাতে ও পারবে। ভ্যাকসিন করতে পারবে। এই বাচ্চাও চিকেন রাইসও খাচ্ছে, দই ভাতও খাচ্ছে, প্যাকেট ফুডও খাচ্ছে। বাহ, মানে খরচা কোনো হবে না, বেশি কম খরচার মধ্যে হয়ে যাবে। তারপরে এর দাম সম্বন্ধে কি বলবে বলে দাও? এই বাচ্চা ইউজুয়ালি আমেরিকান বলি মেল বাচ্চা আমার কাছে দাম থাকে 32-34 সামথিং এরকম দাম থাকে। এই বাচ্চা এই 2 সপ্তাহের জন্য যদি কেউ 2 সপ্তাহের মধ্যে যদি কেউ বুক করে 24,500 পেয়ে যাবে। 24,500 টাকায় পেয়ে যাচ্ছে আমেরিকান বলি মেল পাপি। হ্যাঁ, দেখে না, কিন্তু এই দামে আবার বাচ্চা এক্সপেক্ট করবে না। হ্যাঁ। লাস্ট এক পিস আছে, এই সব দামে পেয়ে যাবে। সেটাই ব্যাপার। দেখে না, আর এর যেহেতু এখনো ভ্যাকসিন হয়নি, তাহলে একে নিয়ে গিয়ে এখন কি ভ্যাকসিন করতে হবে? ডাইরেক্ট ডিএসটিতে আইএল করবে। আচ্ছা, ডিএইচপি আইএল করলে হবে। ডক্টর যা গাইড করবে ওই হিসাবেই করবে। হ্যাঁ, আর তুমিও তো গাইড করে দেবে মোটামুটি বাচ্চা নেওয়ার পর। যা দরকার লাগবে ভাই তোমাদেরকে সব বলে দেবে, চিন্তার কোনো ব্যাপার নেই। তো যোগাযোগ করো আর নিয়ে চলে যাও তোমরা। তারপর তোমার নাম্বারটা বলে দাও। আমার কন্ট্যাক্ট নম্বর হচ্ছে 8481012479, নাম হচ্ছে ফসল। এইবার দেখো কাজে নিয়ে চলে এসেছে একটা পাপ্পি, ছোট্ট কিউট মতো। কি নাম, কি আছে বলে এটা? জার্মান স্পিচ আছে, বাই কালার ফিমেল, বাই কালার ফিমেল। বয়স কতদিন গো? 34 ডেজ। 34 দিন সবে বাচ্চা, মানে নিজে খাচ্ছে তো? খেতে পারে, কোনো অসুবিধা নেই। মানে নিয়ে যেতে পারবে? হ্যাঁ। বাহ কোনো দেখো, অসুবিধা আর হোয়াইট কালার জার্মান স্পিচ চাইলে পাবে? হ্যাঁ হবে। পেয়ে যাবে না? তারপর কি দাম বলবে? 4,500 টাকা দাম রেখেছি। আচ্ছা। তারপর তোমার চ্যানেল থেকে আসলে আরো কিছু নেগোসিয়েশন হয়ে যাবে। বাহ দেখো, তাজি কি একটাই বাচ্চা নিয়ে এসছো প্রথম দিন 3টে বলে, তাই তো? এনেছিলাম, 2টো দাদা বিক্রি হয়েছে, হোয়াইট 2টো বিক্রি হয়েছে। ও একটা তো রিভিউ করলাম। হ্যাঁ, একটা মেল একটা ফিমেল বিক্রি হয়ে গেছে, আর আচ্ছা একটাই আছে। বাহ, তারপর আগের সপ্তাহ থেকে আরো বাচ্চা আসবে তাই তো? হ্যাঁ, আর এছাড়া অন্য কোনো বিট লাগলে পাবে? যে কোনো বিট বলো সে সব বিট পাবে। বাহ দেখে না শুধু। তাহলে তোমার নাম্বারটা বলে দাও। 9143182351, কাজল কুমার রায়, ডগ কেয়ার, ব্যারাকপুর। এবার চলে এসছি অভিজিৎ ভাইয়ের কাছে। ভাই প্রথমে কি দেখাচ্ছে বলো? এটা লাসা একটা মেল আছে, ও লাসা অ্যাপসও আছে মেল। অ্যাপসই আছে। হ্যাঁ, কতদিন বয়স হয়েছে বলে দাও? বয়স 2 বছরের কাছাকাছি। ভ্যাকসিন কার্ড আছে তোমার কাছে? ভ্যাকসিন কার্ড আছে। হ্যাঁ দেখে না, এটা মানে কারো বাড়িতে ছিল তোমাকে দিয়েছে, মানে তুমি কিনেই নিয়ে এসছো। ফলে হ্যাঁ, অনেকে কি হয় বাড়িতে বাচ্চা বড় হয় কোনো রকম কোনো অসুবিধার কারণে দিয়ে দেয় বা রাখতে পারে না, যাই হোক। মেল আছে, মেল। ও এটা মেল আছে, মানে যদি কারো বাড়িতে ফিমেল থাকে তার জন্য একদম ইউজ করতে পারবে। হ্যাঁ পারফেক্ট আছে। দেখে না, 2 বছর বয়স বললে না? ভ্যাকসিন কার্ড আছে তোমার কাছে? ভ্যাকসিন কার্ড আছে। আচ্ছা, ভ্যাকসিন কার্ড সমেতই পাবে, ফলে তোমরা বয়সটাও ভালো মতো বুঝতে পারবে। কারণ এদিক ওদিক হতেই পারে বয়স একটু, অন্য কারোর কাছ থেকে নিয়ে আসা তো বুঝতেই পারছো। দেখো বাচ্চা, দেখে না, বাচ্চা তো না অ্যাডাল্টই আছে। তারপর কি দাম রেখেছে বলে দাও? দাম রেখেছি মাত্র 5,000 টাকা। 5,000 টাকায় পেয়ে যাচ্ছ লাসা অ্যাপসও মেল।
তারপর ফোন করলে একটু কম হবে? না রিজনেবল প্রাইস এটাই একদম। আচ্ছা, মানে ও যেমন কেনা আনা নেওয়ার খরচাও একটা থাকে, তো বুঝতেই পারছো সেই হিসাবে। দেখে না, যদি 5,000 টাকা নিতে রাজি থাকো তো অবশ্যই ভাইয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও। এবার নিয়ে এসছি গোল্ডেন রিট্রিভার, তাই তো? হ্যাঁ, দেখেন এদের কতদিন বয়স হলো বলে দাও? বয়স আছে মোটামুটি 46 দিন মতো। 46 দিন বয়স। দেখে না, মেল ফিমেল দুটোই আছে? হ্যাঁ, বেল বোধ হবে। আচ্ছা, মানে একই লিটারের বাচ্চা দুটো? দুটোই আছে না আরো বাচ্চা আছে? আরো বাচ্চা আছে। পেয়ে যাবে সবাই মোটামুটি। আর দাম তো কমের মধ্যেই রাখবে? একদম। কতদিন বয়স বললে এদের? ওই 45 দিন করে বয়স। 45 দিন বয়স। দেখো মেল ফিমেল সবাই পেয়ে যাবে, রিচ কালারই আসবে, তাই তো? হ্যাঁ, মোটামুটি। হ্যাঁ, এই যে কানের কালারটা দেখে নাও, এরকম কালারই আসবে মোটামুটি বড় হলে। মানে এখন যে কালার আছে তার থেকে আর একটু রিচ আরো হবে। deep হবে। হ্যাঁ, তারপর কি দাম রেখেছে বলে দাও? আমরা এই অফার প্রাইস মেলের দাম 8,000 টাকা, ফিমেল 7,000 টাকা। দেখো 7,000 টাকা পেয়ে যাচ্ছে গোল্ডেন রিট্রিভার। যদি ফিমেল নিতে যাও তো 7,000 টাকা পেয়ে যাবে। এটাতেও তো আর কম সময় জায়গা নেই, না এ রিজনেবল ফোন করবে তাও নেগোসিয়েশন করে দেবো। যতটা পারবে। মানে বেশি কিছু আশা করবে না, কারণ এই দামে তো গোল্ডেন রিট্রিভার পাওয়া যায় না, বুঝতেই পারছো। দেখে না শুধু কোয়ালিটি, আর পছন্দ হলে অবশ্যই ভাইয়ের সঙ্গে তোমরা যোগাযোগ করে নাও। তারপর আর বাচ্চা নেই আজকে, তাই তো? আজকে আপাতত এই আছে, হ্যাঁ। পরে আবার নেক্সট সাথে। হ্যাঁ, প্রথম সপ্তাহ তো বুঝতেই পারছো কি হবে না হবে, জায়গা পাওয়া যাবে কি না যাবে। বেশি বাচ্চা নিয়ে এলে মুশকিল, এমনি যে কোনো বিল লাগবে সবই পেয়ে যাবে। বাহ, খুব ভালো। তারপর তোমার নাম্বারটা বলে দাও। নাম্বার হচ্ছে 9933448787, বাড়ি হাবড়া। তাহলে আজকের ভিডিও করা হয়ে গেল। এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আগামী দিনে এরকম ভিডিও আরও আসবে, ঠিক আছে? আর যদি তোমরা আসতে চাও শ্রীরামপুর হাটে, শ্রীরামপুর স্টেশনে নেমে বা রিসার্চ স্টেশনে নেমে বলবে শুধু যে শ্রীরামপুর স্টেডিয়াম বা শ্রীরামপুর স্পোর্টিং ক্লাবে যাব বা মাঠে যাব, ঠিক আছে? তাহলে যে কোনো টোটোওয়ালা তোমাদেরকে নিয়ে চলে আসবে। চলো তাহলে আজকের মতো ভিডিও এত অবধি ছিল। বেশি দোকান যেহেতু আসেনি, মানে দোকান তো এসছে, মানে কুকুরের দোকান বসতেই পারেনি জায়গা, ফলে হয়নি সেরকমভাবে। যতটা পারলাম ততটা করলাম। পরবর্তী দিনে যদি বেশি দোকান আসে তো ভিডিও ভালো হবে, ঠিক আছে? চলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর ভিডিওটা লাইক করে দিও।